দাঁড়াও মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি তো জানো মা, আজ অগ্নিকে কোর্টে তোলা হবে, তো সেখানে যাওয়াটা আমার খুব দরকার। একজন খুনিকে আদালতের কাঠগড়ায় তুলবে আইন, সেখানে তোর যাওয়ার কি দরকার? অগ্নি আমার স্বামী মা, আর ও খুনি এখনো সেটা প্রমাণিত নয়। কি প্রমাণ করবে? কোনটা প্রমাণ করবে? সকলের সামনে, পুলিশের সামনে একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছে অগ্নি? এই সঠিকটাই তো আমাদের জানতে হবে মা। কিন্তু আমি যে আর কিছু জানতে চাই না আয়ুষী। আমি শুধু চাই যে আমার স্বামীকে খুন করেছে তার শাস্তি হোক। অগ্নি আমার স্বামী মা, আগুনকে সাক্ষী রেখে আমাদের দুজনের বিয়ে হয়েছে। আর তুমিই তো শিখিয়েছিলে যে বিয়ের পরে মেয়েদের স্বামী সব, স্বামীর পাশে দাঁড়ানোটাই মেয়েদের কর্তব্য। কর্তব্য তো এটাও বাবার খুনিকে শাস্তি দেওয়া। শাস্তি তো পাবেই, কিন্তু যতক্ষণ না খুনি প্রমাণিত না হচ্ছে ততক্ষণ আমাকে ওর পাশে দাঁড়াতেই হবে। ঠিক আছে, তুই তো স্বামীর পাশে দাঁড়া, আর আমার কাজ আমার স্বামীর খুনিকে উচিত শিক্ষা দেওয়া। অপর্ণা, অপর্ণা প্লিজ তুই চুপ কর, প্লিজ আমি হাত জোড় করছি তোর কাছে। আয়ুষী এখনো ছেলে মানুষ, ওর কি ঠিক ভুলের বিচার আছে বল? ওকে একটু সময় দে, ও ঠিক নিজে বুঝে নেবে কোনটা মানে ঠিক। আমি ওকে ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। খুনির পাশে দাঁড়ানোর শিক্ষা তো আমি ওকে কোনোদিন দিইনি। আমাদের কোথাও ভুল হচ্ছে মা। আমার মন বলছে অগ্নি বাবাকে খুন করেনি, আর কেন এটা করবে? তোর মুখের কথায় কিচ্ছু প্রমাণ হবে না আয়ুষী, সমস্ত এভিডেন্স অগ্নির বিরুদ্ধে। তুই সত্যিটাকে কেন মেনে নিতে পারছিস না বলতো? অপর্ণা আমাকে ঠাকুর, আমাকে এই পরিস্থিতিও দেখতে হলো, সেখানে মা মেয়ে প্রতিদ্বন্দ্বী। পিঁপড়ায় বাড়ির মান সম্মান আর রইল না ঠাকুর, আর রইল না। কেন এত বড় শাস্তি দিলে আমার ছেলেকে? কি অন্যায় করেছিল? তোমার কি ক্ষতি করেছিল আমার ছেলে? ও দিদি, দিদি কি ছেলে মানুষ করছো বলো তো? ওঠো ওঠো, সকাল থেকে তুমি কিচ্ছু মুখে দাও না, ওঠো তো। না, আমার ঠাকুর আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, জবাবদিহি তো ওনাকে করতেই হবে। ঠিক আছে তুমি এখন ওঠো, আমি বলছি তুমি ওঠো, সব ঠিক হয়ে যাবে। ওঠো দিদি। আচ্ছা বেশ, উঠবো। নিয়ে যাবি আমাকে অগ্নির কাছে, কোর্টে নিয়ে যাবি? মা তুমি ওখানে গিয়ে কি করবে বলো তো? ওখানে পুলিশ অ্যাডভোকেট সবাই আছে মা। অন্তত নিজের ছেলেটাকে চোখের দেখা তো দেখতে পাবো। কি কপাল করে এসেছে বলতো ছেলেটা। বুক দিয়ে আগলে বড় করেছি আমি ওকে, আর বিয়ে দিতে না দিতে সে বউ আমার ছেলেকে জেলের ঘানি টানালো। আমি জানতাম, আমি জানি ওই মেয়ে না চাইলে আমার অগ্নির নিস্তার নেই। আমি খুব ভালো করে জানি। কেন, কোন জন্মের পাপে শাস্তি দিচ্ছ তুমি আমাকে? ও দিদি, দিদি তুমি এখন ওঠো, আমি বলছি। আমি নিজে কি আয়ুষীর সঙ্গে কথা বলবো। দেখো বুঝিয়ে বললেও নিশ্চয়ই একটা কিছু করবে অগ্নিকে ছাড়ার জন্য। হ্যাঁ মা, আপনি একদম চিন্তা করবেন না, দরকার পড়লে আমরা সবাই কথা বলবো আয়ুষের সঙ্গে। এখনো মানুষ চিনলে না সৌভিক। ও মেয়ে মায়াবিনী, সবাইয়ের উপর জাদু করেছে। আমিও জ্ঞান গম্ভীর হারিয়ে ওকে আমার ছেলের বউ করে বাড়িতে নিয়ে এলাম। যেদিন থেকে ঢুকেছে সেদিন থেকে অশান্তি। আমার দোষ, সব দোষ আমার। আমার ছেলেটাকে না খাওয়া অব্দি ওর নিস্তার নেই। মা তুমি কি শুরু করেছো বলো তো? চুপ করো না এবার তুমি। চুপ করবো, একদম চুপ করে যাবো আমি। তোরা শুধু আমাকে একবারের জন্য আমার অগ্নির কাছে নিয়ে যা। আমার অগ্নিকে বেরিয়ে দে আমার কাছে। মা আপনি চিন্তা করবেন না, হিয়ারিং এর পর ও নিশ্চয়ই বেল পেয়ে যাবে। আর তাছাড়া কাকামণি আছে, বান্টি আছে, ওরা ছাড়াবার নিশ্চয়ই ব্যবস্থা করবে।
হ্যাঁ মা, দেখো আজকে ভাই ঠিক বাড়ি ফিরে আসবে, তুমি দেখো। হ্যাঁ দিদি, আমার মন বলছে দেখো ঘরের ছেলে ঠিক ঘরে ফিরে আসবে। তুমি দেখো দিদি, আমি বলছি। তুই সত্যি বলছিস ছোট? ভাই আজ ঠিক বাড়ি ফিরে আসবে, তুমি দেখে নিও। আজকের প্রথম মামলা শ্রী অগ্নি চ্যাটার্জি বনাম স্বর্গীয় শ্রী সৈকত দেবরায়। বাদী এবং বিবাদী দুই পক্ষেরই উকিল হাজির হো। আপনার বক্তব্য আপনি মহামান্য আদালতের সামনে পেশ করুন। মিলন, আমার মক্কেল শ্রী অগ্নি চ্যাটার্জিকে মিথ্যে ষড়যন্ত্র করে ওনাকে খুনের মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। অগ্নি চ্যাটার্জি সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ। তাছাড়া তিনি একজন সফল শিল্পপতি। এই ধরনের জঘন্য মনগড়া অভিযোগ তার বিরুদ্ধে এনে শুধু মানসিক নির্যাতনই করা হচ্ছে না, বরং সমাজে তার সুনামের ওপর একটা দীর্ঘমেয়াদী কুপ্রভাব থেকে যাবে। মহামান্য আদালতের কাছে আমার বিনীত আবেদন যে অগ্নি চ্যাটার্জিকে জামিনে মুক্তি দেওয়ার জন্য মামলা চলাকালীন আদালতের নিয়ম অনুসারে তার গতিবিধির উপর লক্ষ্য রাখা হোক। দ্যাটস অল মিলন। অগ্নি চ্যাটার্জিকে কোর্টে হাজির করা হোক। অগ্নি চ্যাটার্জি হাজির হন। ভাগ্নে, একদম ঘাবড়াবি না, একদম ঘাবড়াবি না। মুখ চিতিয়ে কাঠগড়ায় দাঁড়াবি ভাগ্নে। আরে বাবা, আমি আছি, তোর বড় মামা আছে, তোরটা একটা আঁচল রাখতে দেবে না। শহরের সব থেকে বড় বাঘের বাচ্চা উকিলকে নিয়ে আসবো আমি তোর কেস লড়ার জন্য। দেখিস কিচ্ছু হবে না তোর। মা, সবই মায়ের খেলা। আমার পাপের শাস্তি তোকে দিচ্ছে রুলি, আমার পাপের শাস্তি ভোগ করছিস তুই ভাগ্নে। অর্ডার, 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 অর্ডার। জিজু, বি স্টেডি, আমরা সবাই তোমার পাশে আছি। আমরা মেঘলা, মেঘলা বস। মেঘলা, তুমি প্লিজ পাগলামোটা বন্ধ করো সৌভিক, আমি আর সহ্য করতে পারছি না। আমার কথাটা নাই ভাবো, মেয়েটার কথা একবার ভাবো। আমি যা করছি সবার ভালোর জন্যই বিশ্রী, একটু বোঝার চেষ্টা করো। মায়ের অবস্থাটা একবার কনসিডার করো। আমার ভাই লকআপে, আমার মা আমার চোখের সামনে সারাদিন ঠাকুরের কাছে মাথা ঠুকছে। আমি তো আর সহ্য করতে পারছি না সৌভিক। বিশ্রী, শক্ত, প্লিজ শক্ত হয়ে একটু। সত্যিটা কি সেটা তুমিও জানো, আমিও জানি। আমরা
আমরা হয়তো পিঠ বাঁচানোর জন্য বড় জোর অস্বীকার করতে পারি, কিন্তু তাতে তাতে সত্যিটা বদলে যাবে না। আমি সত্যি মিথ্যে কিছু জানতে চাই না, আমি শুধু তোমার ব্যাপারে কনসার্ন। একবার আয়ুষীর কথা ভেবে দেখেছো? বাবাকে হারিয়েছে, অগ্নির এরকম অবস্থা। তার জন্য কি আমি কম্পেনসেট করবো? আয়ুষের জন্য আমার বড্ড কষ্ট হয়, কিন্তু তার থেকে অনেক বেশি ভয় হয় তোমাকে নিয়ে। আমার তো অত শক্তি নেই যে এত ঝড় সামলে আবার উঠে দাঁড়াবো আমি। প্লিজ, কেন এইভাবে কাঁদছো? আমরা সবাই আছি তো নাকি? কেউ নেই আমার সঙ্গে, অনিটাও আমার কাছে নেই, আর অগ্নি তো। অনু, অনু, হ্যাঁ রে অনু, দিদি কোথায় রে? তোকে কিছু বলে গেছে? আমাকে না তো কাকিমণি। সে কি রে, আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, ঠাকুর ঘর ছাদ কোথাও নেই। মানুষটার শরীরের এই অবস্থা, কাউকে কিছু না বলে কোথায় গেল বল দেখি? মা কোর্টে চলে যায়নি তো? হ্যাঁ, কোর্টে একা একা? কি বলছে শোনো, রাস্তাঘাট কিচ্ছু চেনে না, শরীরের এই অবস্থা, চিন্তায় আমার একেবারে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কাকিমণি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি এক্ষুনি করে যাচ্ছি। না সৌভিক, তুমি যেও না। আর দেরি করলে হয়তো। সৌভিক, যেও না সৌভিক। হ্যাঁ রে, সৌভিক, বলুন। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। এখনো দিভাইয়ের জন্যই ওয়েট করে আছো জিজু? দিভাই নাকি ওকে এসে রেস্কিউ করবে? কোথায় যাচ্ছিস তুই? আমার এখানে সাফোকেশন হচ্ছে, কোনো দরকার আছে জিজুকে এভাবে অ্যাকিউজ করার? মেঘলা, এই মুহূর্তে অগ্নির এগেনস্টে যা যা চার্জ আছে তাতে তাতে আমার মনে হয় কি করছিস কি তুই? দেখ, ওকে ওর তরফ থেকে ফাইট করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে দে, তারপর না হয়। অগ্নি চ্যাটার্জির বিরুদ্ধে আপনার যা বক্তব্য আছে পেশ করুন মিসেস দেবরয়। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, কাঠগড়ায় উপস্থিত অগ্নি চ্যাটার্জি যে শুধুমাত্র গাড়ি চাপা দিয়ে ইচ্ছাকৃতভাবে সৈকত দেবরায়কে খুন করার চেষ্টা করেছিলেন তা নয়। প্রথমবার সফল না হওয়ার পর সৈকত দেবরায় যখন নার্সিংহোমের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তখন এই অগ্নি চ্যাটার্জি ওই মুমূর্ষ মানুষটির লাইফ সাপোর্ট খুলে দিয়ে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা করেন। না মিলন, না, এটা মিথ্যে, এটা ভুল। আমি খুন করিনি, আমি খুন করতে পারি না মিলন, আমি খুন করিনি, আমি খুন করিনি। কার সঙ্গে লড়াই করছিস তুই আয়ুষী? তোর কি ভালো মন্দ ঠিক ভুল সবকিছুর বিচার লোক পেয়েছে? আমি কারোর সাথে লড়াই করছি না ঠাম্মি, আমি শুধু সত্যের পথে লড়াই করছি। কোন সত্যের কথা বলছিস তুই? অগ্নি যদি নির্দোষ হয়ে থাকবে তাহলে এতদিন সৈকতের অ্যাক্সিডেন্টের কথাটা চেপে গিয়েছিল কেন? আর কাউকে না বলুক, অন্তত তোকে বলতে পারতো। বলেনি কারণ বাড়ির লোকেরা কষ্ট পাবে বলে, তোমরা কষ্ট পাবে বলে, আমি কষ্ট পাবো বলে বলেনি। সত্যিটা ঠিক কি আয়ুষী?
তুই ঠিক জানিস তো? সত্যিটা হলো এটাই যে অগ্নি দিনের পর দিন তোর ওপর অন্যায় করেছে, আর তুই মুখ বুজে সেটা সহ্য করে গেছিস। অপর্ণা, অপর্ণা কি বলছিস? একদম ঠিক বলছি মানি। ও হয়তো স্বীকার করবে না, কিন্তু আমি জানি আমি যেটা বলছি একদম ঠিক বলছি। ওর শাশুড়ির ব্যবহারে প্রথম থেকেই আমার সন্দেহ হয়েছিল। ওকে আমি জিজ্ঞেসও করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। মা, সবটা না জেনে আন্দাজে তুমি কথাগুলো বলছো। মায়েরা কখন আন্দাজ করে জানিস? যখন তার মন সায় দেয়। আমিও সারা জীবন অনেক কষ্ট সহ্য করেছি আয়ুষী, কিন্তু অন্যায়কে কোনোদিন মেনে নিইনি, আর আজও আমি মেনে নেব না। মা, তুমি ভুল করছো। ভুল আমি একটাই করেছি আয়ুষী, তোর সঙ্গে অগ্নির বিয়েটা দিয়ে। বিয়ে যখন হয়েই গেছে তখন আমি আমার স্বামীর পরিচয় অস্বীকার করতে পারবো না, আর স্ত্রী হিসেবে আমার কর্তব্যটাও অস্বীকার করতে পারবো না। তবে আমার মন বলছে, যেদিন তোমরা প্রত্যেকে সত্যিটা জানতে পারবে সেদিন প্রত্যেককে তোমাদের ভুলের মাসুল গুনতে হবেই হবে। সেই দিন আর আসবে না আয়ুষী। সৈকতকে হারানোর পর আর কি মাসুল দিতে হবে আমাকে বলতে পারিস? আর নয়, এবার শেষ। এবার তো ভুলটা শুধরে নেওয়ার পালা, আর আমি সেটাই করব। অপর্ণা, অপর্ণা কেন লড়াই করছিস মেয়ের সঙ্গে? শোন শোন, তুই দেখ ওর আর তোর দুঃখটা কি আলাদা? ও কতটুকু দেখেছে এই পৃথিবীকে। আমাদেরই উচিত ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া কোনটা ঠিক আর কোনটা ভুল। তোমরা কেউ কেন বুঝতে চাইছো না? আমি শুধু আমার স্বামীকে বাঁচাতে চাইছি তা নয়, আমার বাবার খুনি কে সেটাও আমায় জানতে হবে। মেয়ে হিসেবে বাবার কাজ করা যেমন আমার ধর্ম, মায়ের চোখের জল মোছানোও আমার ধর্ম, ঠিক তেমনি একজন স্ত্রী হিসেবে স্বামীর পাশে দাঁড়ানোটাও আমার ধর্ম। কোন ধর্মের কথা তুই বলছিস আয়ুষী? যে ধর্ম একজন অসহায় অসুস্থ নিরীহ মানুষকে খুন করে? তুমি ভুল করছো মা। না, অপর্ণা ঠিক বলছে। সুজনের বিয়ের দিন অগ্নি কেন নার্সিং হোমে গিয়েছিল? আমার মা চায় আমি জীবনের সব অগ্নি পরীক্ষায় যেন জয়ী হই, তাই না মা? তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন তোমার সব ভুল ভাঙাতে পারি, আমার বাবার খুনিকে শাস্তি দিতে পারি, আর আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করতে পারি।